উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। एक चोर গেছে এক এলাকায় চুরি করার জন্য। এক এলাকায় একটা চোর চুরি করার জন্য গেছে, গিয়া দেখতেছে রাস্তা দিয়ে সুন্দর একটা রূপসী রমণী একটা মেয়ে একটা উটের গাড়িতে করে যাচ্ছে, খুব সুন্দর। মেয়েটাকে দেখেই তার ভিতরে একটা অন্যরকম অনুভূতি জাগছে, ওই মেয়েটাকে বিয়ে করার আশা জাগছে তার ভিতরে। খোঁজ খবর নিয়ে দেখতেছে ওই মেয়েটা ওই এলাকার রাজার মেয়ে, ওই এলাকার শাসক ছিলেন যিনি, তার মেয়ে। তা এখন চোরের পক্ষে শাসকের মেয়ে বিয়ে করা কি সম্ভব? চোরের পক্ষে প্রধানমন্ত্রীর মেয়ে বিয়ে করা সম্ভব? কিন্তু তারপরেও সে হাল ছাড়েনি, তারপরেও সে হাল ছাড়েনি। ওই চোর খবর লাগাইতেছে যে বাচ্চা কার কাছে মেয়ে বিয়ে দিল। খবর নিতে 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 এক পর্যায়ে জানতে পারলো বাচ্চা চাচ্ছে তার মেয়ের জন্য এমন একটা স্বামী যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন একটা স্বামী যে 5 ওয়াক্ত নামাজ মিস দেবে না, এমন একটা স্বামী যে আল্লাহর কোনো অপরাধ, আল্লাহ তাআলার কোনো নাফরমানির মধ্যে কোনোদিন লিপ্ত হবে না। এখন ওই চোর এই কথা শোনার পরে তার ভিতরেও এই অনুভূতি জাগছে, সেও প্রতিজ্ঞা করে ফেলছে আমিও আজকে থেকে নামাজ ছাড়বো না, আমিও আজকে থেকে কোনো গুনাহের মধ্যে লিপ্ত হব না ওই মেয়েকে বিয়ে করার জন্য। আবার বাচ্চার সাথে সাথে এই শর্ত জুড়ে দিয়েছে যে 40 দিন পর্যন্ত যেই যুবক একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না তার কাছে আমার মেয়ে আমি বিয়ে দেব। তো ওই যুবক দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলছে একদম যে 40 দিন পর্যন্ত আমি মসজিদ থেকেই বের হব না, 40 দিন পর্যন্ত মসজিদ থেকেই বের হব না। উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। উদ্দেশ্য কি? বাচ্চার মেয়েকে বিয়ে করা। ওই ব্যক্তি বাচ্চার মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে 40 দিনের শর্তে রাজি হয়ে গেছে। বেচারা চোর মানুষ, সারাটা জীবন চুরি করতো, সারাটা জীবন আল্লাহর নাফরমানির মধ্যে একটা একটা গুনার মধ্যে সে জীবনটা কাটায় দিছে। কিন্তু ওই মানুষটা, ওই চোর মানুষটা, চোর ব্যক্তি বাচ্চার মেয়েকে বিবাহ করার লালসায়, বাচ্চার মেয়েকে বিবাহ করার লোভে, বাচ্চার মেয়েকে পাওয়ার লোভে সে মসজিদের মধ্যে ঢুকে গেছে, পরিপূর্ণ পাক্কা নিয়ত করে ফেলছে 40 দিন পর্যন্ত আমি মসজিদ থেকে বের হব না, 40 দিন পর্যন্ত একটা নামাজও আমি বাদ দিব না, 40 দিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকব, আমি বাচ্চার মেয়েকে যে করেই হোক আমার বিয়ে করতে হবে। চোর শুরু করলো 40 দিন পর্যন্ত, 40 দিনের নিয়ত করে মসজিদে প্রবেশ করে আল্লাহর ইবাদত করা শুরু করলো। ইবাদত করার চেষ্টা করতেছে, কোনোভাবে মন বসতেছে না ইবাদতের মধ্যে। কারণ হলো সারাটা জীবন আল্লাহর নাফরমানির মধ্যে কাটায় দিছে। এখন ইবাদত করতে গেলে শয়তান ভিতরে এসে শুধু ওয়াসওয়াসা দেয়। কিন্তু তারপরেও বাদশার মেয়েকে বিয়ে করার লালসায়, বাদশার মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে আল্লাহর ওই বান্দার সমস্ত চুরি চামারি বাদ দিয়া আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মনোযোগ দিয়ে দিছে যে যেভাবেই হোক আল্লাহর ইবাদত করতে হলে করব, কিন্তু তারপরেও বাচ্চার মেয়েকে বিয়ে করতে হবে।
এই উদ্দেশ্য নিয়ে আল্লাহর ওই বান্দা মসজিদের মধ্যে ইবাদত করা শুরু করছে। 5 দিন গেল, 10 দিন গেল, ইবাদতের মধ্যে মন বসতেছে না। অনেক কষ্ট করে ইবাদত গুলা করতেছে। 10 দিন পার হয়ে যাওয়ার পরে সে মনে মনে অনুভব করতেছে 10 দিন আগে ইবাদত করতে তার যেই কষ্ট হইতো, 10 দিন পরে ইবাদত করতে আর ওই রকম কষ্ট হইতেছে না। সুবহানাল্লাহ। 10 দিনের আগে তার যেই কষ্ট হইতো ইবাদত করতে, 10 দিন পরে আল্লাহ তা ইবাদত করতে তার আর ওই রকম কষ্ট হইতেছে না। ওই চুর মনে মনে একটা আন্তরিক আত্মপ্রশান্তি পাইতেছে, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন আছে। আর এভাবে আস্তে আস্তে 11, 12, 13 করে 20 দিন পর্যন্ত শেষ পার হয়ে গেছে। 20 দিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহর ওই বান্দার অন্তরের মধ্যে আরো বেশি শান্তি পাইতেছে, আরো বেশি প্রশান্তি পাইতেছে। এখন দেখতেছে আগে ইবাদত করতে ভাল লাগতো না, 10 দিন পরে ইবাদত করতে মোটামুটি ভাল লাগে। এখন দেখতেছে 20 দিন পার হয়ে যাওয়ার পরে সে আল্লাহর যে ইবাদতটা করে ওই ইবাদতের মধ্যেই মনোযোগ আরো বাড়তেছে, ইবাদতের মজা আরো বাড়তেছে, সে ইবাদত আরো বেশি করতে পারতেছে। 20 দিন পার হয়ে গেছে, কিন্তু তখনও বাদশার মেয়ের কথা তার অন্তরের মধ্যে থেকে গেছে। তবে বাদশার মেয়ের কথার চেয়ে আল্লাহর ইবাদতের প্রতি তার মনোযোগটা একটু বেড়ে গেছে। 20 দিনের পরে 21 দিন, 22 দিন, 23 দিন, এভাবে করতে করতে 30 দিন, একটা মাস যখন চলে গেল, একটা মাস পার হয়ে যাওয়ার পরে এখন দেখতেছে আস্তে আস্তে বাদশার মেয়েকে ভুলে ফেলতেছে। তার অন্তরের মধ্যে নামাজের মজা চলে আসতেছে, তার অন্তরের মধ্যে বাদশার মেয়ের চেয়ে আল্লাহর ভালোবাসাটা তার অন্তরের মধ্যে একটু বেশি অনুভব করতেছে। এভাবে যখন 30 দিন পার হয়ে 31, 32, 33 করে যখন 40 দিন পার হয়ে গেল, এইদিকে বাদশা খেয়াল করতেছে কোথা থেকে যেন একটা যুবক আসতেছে। যুবক আসলো, সুদর্শন যুবক, মসজিদে 40 দিন ধরে ইবাদত করতেছে, একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে প্রতি তার খুব বেশি মনোযোগ। এই মনোযোগ দেখে বাচ্চার মনটাও ওই যুবকের প্রতি আকৃষ্ট হইতেছে, বাচ্চার মনটাও তার দিকে ধাবিত হইতেছে। বাচ্চা যখন দেখতেছে যুবকটা যত দিন যাইতেছে তত দিন পর্যন্ত তার পরহেজগারির তাকওয়া আরো বাড়তেছে। বাদশা যখন অনুভব করতে পারলো আল্লাহর ওই বান্দা ইবাদতের প্রতি দিন দিন আরো বেশি মনোযোগী হয়ে যাইতেছে, তার চেহারার মধ্যে আরো সৌন্দর্য বাড়তেছে, আল্লাহ প্রদত্ত একটা নূর তার চেহারার মধ্যে সব সময় ঝলমল ঝলমল করতেছে। তখন 40 দিন পার হয়ে গেছে, যখন 40 দিন পার হয়ে যাওয়ার পরে বাচ্চা এসে ওই বান্দাকে, আল্লাহর ওই বান্দার কাছে তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। তার উদ্দেশ্য সফল হয়ে গেছে। বাদশা তার মেয়ের প্রস্তাব নিয়ে ওই যুবকের কাছে এসে বলছে, বাবা 40 দিন পর্যন্ত আমি দেখলাম আমাদের মসজিদে তুমি নামাজ পড়তেছ। বাবা 40 দিন পর্যন্ত আমি তোমাকে পর্যবেক্ষণ করেছি, 40 দিন পর্যন্ত আমি তোমাকে দেখেছি। এই 40 দিনে আমি তো দেখে তোমাকে যতটা বুঝলাম, বাবা তোমার ইবাদত দেখে, তোমার নামাজ, তোমার চলাফেরা, তোমার জিকির আজকারে দেখে আমি বাদশা এই 40 দিনে পরিপূর্ণ ফাইনাল একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তটা হলো, রে বাবা, এই 40 দিন পর্যন্ত তুমি যে ইবাদত করলা, এই 40 দিন পর্যন্ত তোমার যে ইবাদত আমি দেখলাম, আমার মনে হইছে আমাদের এই দেশের মধ্যে আমার মেয়েকে বিয়ে করার মতো যোগ্যতা সম্পন্ন কোনো পাত্র যদি হয়ে থাকে, আমার মেয়ের জামাই বানানোর মতো কোনো মানুষ যদি হয়ে থাকে, সেটা হলো একমাত্র তুমি। যুবক যেই উদ্দেশ্যে ইবাদত করা শুরু করেছিল তার উদ্দেশ্য সফল হয়েছে কিনা? উদ্দেশ্য সফল হয়ে গেছে। এইবারে এই যুবকের কথাটা শুনেন, যুবকের কথাটা এবার একটু শুনেন। আল্লাহর প্রেমে যারা একবার মগ্ন হয়ে যায়, আল্লাহর প্রেমে যারা একবার মগ্ন হয়ে যায়, আল্লাহর প্রেমে যখন একবার মানুষ ডুব দিয়ে দেয়, দুনিয়ার কোনো কিছু তার সামনে আর ভালো লাগে না, সে শুধু আল্লাহ তাআলাকেই ডাকতে থাকে, আল্লাহ তাআলাকেই চিনে। বাদশা এই প্রস্তাবটা দেওয়ার পরে, বাদশা তার মেয়েকে বিয়ে করার প্রস্তাবটা দেওয়ার পরে আল্লাহর ওই যুবক বলতেছে, বাদশা
আপনার মেয়েকে বিয়ে করার ঘোষণা যখন আপনি দিয়েছিলেন, আমি আপনার মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহর ইবাদত করা শুরু করেছিলাম। কিন্তু আল্লাহর ইবাদত করতে 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 আমার অন্তরটা এমন হয়ে গেছে, আমার মালিকের ইবাদতের মধ্যে আমি এমন মজা পেয়ে গিয়েছি, আমি আল্লাহর ইবাদতের মধ্যে এত এত মজা পাইছি, দুনিয়ার আর কোনো জিনিসের মধ্যে এই মজা আমি পাই নাই। হে বাচ্চা, আপনি আপনার মেয়েকে, আমার উদ্দেশ্য ছিল আপনার মেয়েকে বিবাহ করা, আপনিও প্রস্তাব নিয়ে আসছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন। কিন্তু বাচ্চা, আপনাকে আমি অনেক দুঃখের সাথে বিনয়ের সাথে একটা কথা জানাইতে চাই, আপনার মেয়েকে বিয়ে করার উদ্দেশ্য আমার একটা সময় ছিল, কিন্তু আমার বাচ্চা, আমি পৃথিবীর মধ্যে আর কোনো জিনিসের মধ্যে এত মজা পাই নাই যত মজা আমি আল্লাহর ইবাদতের মধ্যে পেয়েছি। সুতরাং আমার ফাইনাল যেই জবাবটা আমি আপনাকে দিব, আমার চূড়ান্ত জবাব হলো বাচ্চা, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আপনি আরেকজন যোগ্য পাত্র খুঁজে নেন। কারণ হলো আমি আর আপনাকে আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি এই 40 দিনে আল্লাহর ইবাদতের মধ্যে যেই মজা পেয়েছি, এই 40 দিনে আল্লাহ তাআলার যেই ভালোবাসা পেয়েছি, আমি চাই না আপনার মেয়েকে বিবাহ করার মাধ্যমে আমার আর আমার প্রেমিক আল্লাহর মাঝখানে আপনার মেয়ে এসে বাধা হয়ে দাঁড়ায় যায়। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है।